দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। আপনাদের সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, মুদ্রার এপিঠ আওয়ামী লীগ আর বিএনপি একই গাছের দুটি দিক, একটি হলো বিএনপি আর একটি আওয়ামী লীগ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় কথা বলেছেন, এবার একটু অন্যরকম ভাষায় কথা বললেন এবং বিএনপিকে হুমকি দিয়েই অনেকটা কথা বললেন। তিনি বললেন, আপনারা বালুর ট্রাক সরাতে পারেননি, বিগত 17 বছর আপনারা কি করেছেন? আপনার নেত্রী কারারুদ্ধ ছিল, আপনারা মুক্ত করতে পারেননি, একটা আন্দোলন সংগ্রাম করতে পারেননি। আপনাদের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বালুর ট্রাক দেওয়া হয়েছিল, আপনারা সেই বালুর ট্রাক সরাতে পারেননি। এখন বড় বড় কথা বলছেন, আমরা বুক উঁচিয়ে এই জুলাইয়ে আন্দোলন করেছি, সামনের সারিতে আন্দোলন করেছি। আপনারা কোথায় ছিলেন এতদিন? আপনাদের মহাসচিব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা এই ছাত্রদের আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই। তাহলে আপনারা কোথায়? আপনারা এখন বলছেন আপনারা সকল এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অথচ আপনারা বলেছেন আপনারা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত যুক্ত ছিলেন না। এই দেশের নির্বাচন তো আমরা জানি, আপনারা 91 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কি করেছেন আমরা জানি না। আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, সেই বিষয়টি এখানে উল্লেখ করেন চরমনাই পীর সাহেব সৈয়দ ফয়জুল করিম। তিনি আরও উল্লেখ করেন, এদেশে বিএনপি কে আপনারা পরীক্ষা করেছেন, আওয়ামী লীগকে পরীক্ষা করেছেন, কিন্তু ইসলামিক দলগুলোকে কিন্তু আপনারা পরীক্ষা করেননি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে পরীক্ষা করুন, পরীক্ষা দিতে দিন। যদি আমরা পাশ করি তাহলে আমাদেরকে ধন্যবাদ দিবেন, আর পাশ না করলে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন। তিনি সালাউদ্দিনের উদ্দেশ্যে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের উদ্দেশ্যে বলেন, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি ইন্ডিয়াতে জামাই আদরে ছিলেন, এখন এই 5ই আগস্টের পরে বাংলাদেশে এসে এখন দখলদারিত্ব করছেন, চাঁদাবাজি করছেন, এখন শাসন করছেন, আবার নির্বাচন নিয়ে বড় বড় কথা বলছেন। আপনাকে তো এই 17 বছর আমরা দেখিনি এই আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হতে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের কাতারে আসুন, জনগণকে ভালোবাসুন, সংস্কার করে বিচার করে সুষ্ঠু একটা নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনারা যদি নির্বাচন জয়লাভ করতে পারেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আপনারা শাসনভার করবেন, কিন্তু সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এরপরে নির্বাচনে আসতে হবে।